কিছুই লাগবে না, আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়াই এভাবে বানিয়ে দেখুন। আর একবার এভাবে বানালে তো ভাববেন যেন আগে বানিয়ে খায়নি। খেতে হবে তো অমৃত সমান। আর একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন স্বাদের নতুন পিঠে রেসিপি নিয়ে। তো আজকের আমি সিমাই দিয়ে একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করব। তো পিঠেটা এতটাই সহজ, তো একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে তো দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি সিমাই নিয়েছি। তো এটা প্যাকেটের সিমাই। তো সিমাই অনেক রকম হয়, সরু মোটা। তো আপনাদের যে সিমাইটা পছন্দ তো সেই সিমাই দিয়ে আজকের এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি 2 বাটি মোট সিমাই নিয়েছি। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা একটু গরম করে নিয়েছি আর ঘিটা করার চাহিদা একটু ভালো করে ছড়িয়েও দিলাম। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব সিমাইটা। আর এবার আমি ঘিয়ের সাথে সিমাইটা একটু হালকা করে ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তবে এই সিমাইটাকে কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে, তেল দিয়ে ভাজলে হবে না। ঘি দিয়ে ভাজলে তো আজকে পিঠেটা খেতে তো অনেক সুন্দর লাগবে। তো একটু হালকা জাল দিয়ে তো সিমাইটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো দেখুন, সিমাইটাকে এইভাবে করে ভেজে নিতে হবে, একেবারে খুব যেন লাল না হয়ে যায়। তো হালকা লাল লাল হয়েছে। আর এবার আমি এই সিমাইটাকে নামিয়ে নেব। আর এই সিমাইটাকে আমি এবার এখন ঠান্ডা করে নেব। আর এবারে দেখুন, একটা বাটি মাপ করে আমি এখানে নিয়েছি 1 বাটি টক দই। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি সিমাই নিয়েছিলাম, তো সেই বাটি মাপ করে নিয়েছি 1 বাটি টক দই। আর এই টক দইটা এখন একটা বড় বাটিতে করে নিয়ে নেব। দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো এখানে আপনারা গোটা চিনিও নিতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এবার আমি টক দই আর গুঁড়ো চিনিটা একটু সময় ধরে ফেটিয়ে নেব। তো আপনারা কোনো চায়ের কাপ কিংবা একটা বাটি মেপে তো সমস্ত উপকরণগুলো নেবেন। দেখবেন আজকের তো পিঠেটা আপনাদের একেবারে পারফেক্ট হবে। তবে সিমাই আর টক দইয়ের পরিমাণটা একটু ঠিকঠাক করে নেবেন। মানে যতটা সিমাই নেবেন তার অর্ধেক টক দই নিয়ে নিতে হবে। আর চিনি গুঁড়ো আর টক দইটা তো আমি মোটামুটি 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে সিমাই দিয়ে দেবো। তবে সিমাইটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিয়ে দিতে হবে। আর এই সিমাইটা তো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই সিমাইটা এখন দিয়ে দেব। দিয়ে দেব হাফ বাটি নারকেল গুঁড়ো। তো এই পিঠেতে আপনারা একটু নারকেল গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠেটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। তো ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার। আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে কোনো রকম জল কিংবা দুধ আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এই টক দইয়ের মধ্যে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো হাত দিয়ে মেশালে তো মিশ্রণটা কিন্তু খুব ভালোই হবে। তো একটু এরকম হাত দিয়ে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর সিমাইগুলো হাত দিয়ে মেশালে তো একটু এরকম ভেঙে ভেঙে যাবে, মানে একটু ছোটো ছোটো হয়ে যাবে। তো সেই জন্য একটু ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, তো এবার আপনাদের দেখায় যে ঘনত্বটা কীরকম থাকবে। তো দেখেই বুঝতে পারছেন একটু এরকম ঘন থাকবে, খুব কিন্তু পাতলা হবে না। আর এবারে দেখুন এখানে আমি একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি। আর আজকে রেসিপিটা আমি এর মধ্যেই করব। তাই এই প্লেটের মধ্যে একটু আমি ঘি দিয়ে দেব। তো ঘিটা আমি এই প্লেটটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো আপনার এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। তো দেখুন ঘিটা কিন্তু খুব ভালো করে প্লেটটাতে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা তো এই প্লেটের মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারও দিতে পারেন। আর এই খাতার উপরেও একটুখানি ঘি লাগিয়ে দেব। আর এবার আমি ব্যাটারটা নিয়ে তো প্লেটের মধ্যে দিয়ে দেব। আর চামচ দিয়ে তো চারিধারে একটু ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। তো উপরটাকে এইভাবে চামচের পিছন দিয়ে আমি সমান করে দিচ্ছি। আর এবার একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এইভাবে করে নিলে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার আমি এদিকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটার শুধু এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। পিঠে তো আপনারা বাড়িতে অনেক রকম ভাবে বানিয়ে খান। তো কখনো কি সিমাই দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন? তো না খেয়ে থাকলে তো একবার হলো এই সিমাই দিয়ে পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, সবাই ভীষণভাবে পছন্দ করবে, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর এই পিঠেটা এবারে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পিঠেটা আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে পিঠেটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। আর এই কাঠি দিয়ে একটুখানি গেঁথে দেখে নেব। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি, মানে পিঠেটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবার আমি পিঠেটাকে একটু ঠান্ডা করে নেব। তো পিঠেটা ওদিকে ঠান্ডা হোক, ততক্ষণে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। আর যে বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি গরুর দুধ। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে দিচ্ছি, তো গুঁড়ো করা ছিল। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। তবে দুধটাকে খুব বেশি ফুটিয়ে একেবারে ঘন করে ফেলা যাবে না। তো এখানে আমি 2 বাটি দুধ নিয়েছি। তো ফুটিয়ে মোটামুটি আমি এখানে 1 বাটি দুধ করে নিয়েছি। তো দেখুন দুধটাকে এইভাবে ঘন করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন দুধটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আর এবার আমি এই দুধের মালাইটা নামিয়ে নেব। আর এদিকে দুধের মালাইটা তৈরি করতে করতে পিঠেটাও কিন্তু একেবারে ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি পিঠেটা এই বাটি থেকে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হলে পিঠের ধারগুলো কত সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর পিঠেটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি একটা প্লেট এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে গিয়েছে দেখুন। আর তলায় যে আমি কাগজটা দিয়েছিলাম তো এবার কাগজটা আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই সিমাইয়ের পিঠেটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি। আর ছুরি দিয়ে এবারে পিঠেটাকে আমি কেটে নেব। তো প্রথমে আমি পিঠের এরকম মাঝ বরাবর কেটে নেব।
আর এবার আমি এই সাইড দিয়েও কিন্তু মাছ বরাবর কেটে নেব। তো আবার আমি এইভাবে কেটে নেব। তো পিঠেটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তো পিঠেটাকে কেটে নিতে পারেন। আর এবারে আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি, তো এই পিঠের চারিধারে এইভাবে দিয়ে দেব। তো ড্রাই ফ্রুট বলতে এখানে আমি নিয়েছি বাদাম কুচি, তো আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম একটু কুচি করে নিয়েছি। তো এই সাইডগুলো আমি দিয়ে দেব, এতে করে পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু আরো ভালো লাগবে। আর দেখুন বাদাম কুচিটা একটু সাইড করে দিয়ে দিয়েছি, আর এই পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে। আর এবারে আমি যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই দুধের মালাইটা এবারে আমি দিয়ে দেব। তো একটু ঠান্ডা করে নিয়ে আর তবে দুধের মালাইটা দিয়ে দিতে হবে। পিঠেটা তো আপনারা এইভাবে খেতে পারেন, আর আরো টেস্টি করার জন্য একটু আমি দুধের মালাই করে দিয়ে দিলাম, এতে করে পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন দুধের মালাইটা তো পিঠের উপরে দিয়ে দিয়েছি, আর পিঠেটা আরো দেখতে কত সুন্দর লাগছে। পিঠে তো আপনারা অনেক রকম ভাবে বাড়িতে বানিয়ে খান, আর একবার আমার মতো করে এই সিমাই দিয়ে এভাবে পিঠে বানিয়ে দেখুন, পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে। আর শুধু দেখতে সুন্দর না, এই পিঠেটা খেতেও তো দুর্দান্ত লাগে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা। আর এবার তো একটা পিঠে আপনাদেরকে দেখাবো যে ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা। তো এবারে একটা পিঠে তো আপনাদেরকে কেটেও দেখাবো আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পিঠেটা কতটা সুন্দর নরম আর ভিতর থেকে স্পঞ্জি হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সিমাইয়ের পিঠেটা। তো এভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন, মানে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, খেতে হবে অমৃত সমান। আর এভাবে একটা পিঠে বানিয়ে বাড়ির প্রত্যেকে খেতে পারবেন। আজকের আমার এই সিমাইয়ের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।